র নু র রে রে না না আ রে না রে নু पिया को मना मानत नहीं আমার মনে হয় এই পৃথিবীতে মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। কারণ যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, যদি একটু ভাবার চেষ্টা করি, তাহলে দেখব যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না। কিন্তু হ্যাঁ, ভালো আছি এটা দেখানোর জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে। আর আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে আমরা কেন জানি না মনে হয় যে মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চাই। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল মানুষগুলোই একটু দুঃখে থাকে যারা অন্যের চিন্তাভাবনাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে। না লোকে কি ভাববে, লোকে কি বলবে, অন্যদের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে, এই সমস্ত চিন্তাভাবনাগুলোই কেন জানি না আমাদের কষ্ট, মন খারাপ, দুশ্চিন্তা, টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু পেতে হবে, একসাথে অনেক কিছু অর্জন করতে হবে। এই চিন্তাভাবনা আমাদের মাথায় একটাই দুশ্চিন্তা, একটাই টেনশন, একটাই মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো, এমনটা নয় যে বড় ধারণা রাখা যাবে না, এমনটা নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না, অবশ্যই দেখা উচিত, প্রতিটা মানুষের দেখা উচিত। কিন্তু সেটার পিছনে উদ্দেশ্য কি যে মানুষকে দেখাতে হবে? লোক দেখানোর এই পৃথিবীতে কাউকে বাইরে থেকে দেখে জাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেন জানি না মনে হয় মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। যদি এমনটা না হতো তাহলে পৃথিবীটা প্রতিযোগিতায় পরিণত হতো না, তাহলে এত বেশি তুলনা হতো না। জানলে অবাক হবেন, এই তুলনাই আমাদের মন খারাপের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, গতকালকে গেছে ভ্যালেন্টাইন্স ডে, আমরা তো সবাই জানি। আর সেই উপলক্ষে কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য গিফট হিসেবে এনেছিল একটা গোলাপ ফুল, আর তাতেই কিন্তু আমি অনেকটাই খুশি। যাই হোক, এই বছরে গিফট কিছু দিতে পারিনি, তার সাথে শুধুমাত্র ফুলটা দিয়েছে। তবে মেনে নিয়েছি, সাংসারিক ক্ষেত্রে সমস্ত সময় তো আর সব কিছু পেয়ে ওঠে না, ওঠা নামা, দুঃখ সুখ সব কিছু মিলেমিশেই আমাদের সংসার। এটা মানতেই হবে যে আমাদের সংসারে আমার মতো নারী অনেক আছে যারা সমস্ত বিষয় সবসময় সব কিছু মানিয়ে নেয় বা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, সব নারী কি পারে মানিয়ে নিতে? সমস্ত বিষয় সবাই কি সব কিছু সহ্য করে নিতে পারে? এটাই আমার মনে প্রশ্ন জাগে সবসময়। বেশি হয় কি জানেন তো, আমরা যেটুকু পাই বা এই যে যেমন কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, আমার একটা এক্সপেকটেশন থাকে আমার স্বামীর পক্ষ থেকে, কিংবা আমার স্বামীরও থাকে যে আমি কি করব, তারও কিছু চাহিদা থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। কিন্তু এমন এমন সময় হয়ে ওঠে হয়তো কেউ কাউকে কিছু দিতে পারি না গিফট হিসাবে, কিন্তু মনের ভালোবাসাটা যথেষ্টটুকু যতটুকু থাকা দরকার সেটুকু কিন্তু থাকে।
হয়তো আমাদের সাংসারিক জীবন অনেক বছর পার হয়ে গেছে বলে সেরকম আর কোনো রকম এক্সপেকটেশন আশা করি না কেউ কারোর কাছ থেকে। কিন্তু মনের মধ্যে তো একটা সুপ্ত ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাই কিন্তু অনেকে অনেক রকমভাবে মানিয়ে নিতে পারে না, যেটা আমরা হয়তো এই বয়সে এসে মানিয়ে নিচ্ছি। আর এই সব কিছুর কারণ খুঁজতে গেলে না অনেক কিছু বেরিয়ে আসে। তার মধ্যে বেশি হয় কি, এই যে যেমন ধরুন আমি একটা ভিডিও করছি, ব্লগ হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি। কালকে রাতে হঠাৎই মাথায় চিন্তা আসলো, সব বন্ধুরাই তো নানান রকম, তো সবাই সব রকম ব্লগ করে, উঁচু নিচু, তারপরে বড় ব্লগাররা বা নিচু ছোট ব্লগাররা যারাই বলুন না কেন, অনেকে কিন্তু অনেক কিছু করে। তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে যার যেমন ক্ষমতায় সে সেরকম গিফট দেয়। সেখানে একটা চিন্তায় হঠাৎই এসে গেল মাথায় যে আমি তাহলে ভিডিওর মধ্যে কী দেখাবো। সবাই তাহলে আমার যে বন্ধুরা আছে, আমার যে ফ্যামিলি মেম্বার, ইউটিউবের ফ্যামিলি মেম্বাররা আছে, তারা কি ভাববে যে আমাকে কি আমার হাজব্যান্ড কোনো গিফট দেয়নি, বা এমন একটা ফ্যামিলিতে এসে পড়েছি যেখানে একটা গিফট দেওয়ার ক্ষমতা নেই। কেমন হাজব্যান্ড, বা হাজব্যান্ড কী কাজ করে যে একটা গিফট দিতে পারলো না। এইগুলো একটা মনের মধ্যে কিন্তু এসেই যায় দেখবেন। যেহেতু একটা কাজের মতো করে নিয়েছি, প্রফেশনালি একটা কাজ করতে বসেছি, আপনাদের সাথে শেয়ার করি সেগুলো। আর সেখানে কিন্তু সবথেকে বড় চিন্তা যে কী দেখাবো আপনাদের। আপনাদের মনের মধ্যে তো আসবেই যে আমি কি গিফট পেলাম। যে কোনো একটা অনুষ্ঠানে বলুন, বা যে কোনো একটা গিফট পারপাস বা অকেশন আমাদের তো থেকেই থাকে। তো সেই অকেশনে তো সব রকম, বিশেষ করে আমরা মেয়েরা যেটা আশা করি অন্যদের কাছ থেকে, আমাকে এই গিফটটা দিক সে, ও আমাকে এই গিফটটা দিক, তাহলে আমার ভালো লাগবে, বা আমি লোককে বলতে পারবো আমাকে আমার হাজব্যান্ড এই গিফটটা দিয়েছে, বা দেখাতে পারবো অন্য কাউকে যে আমার হাজব্যান্ড আমাকে এই গিফটটা দিয়েছে। আর এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমাদের বেশি আর কি সাংসারিক জীবনে মনোমালিন্য, অশান্তি, দাম্পত্য জীবনে অসুখী, এইসব কারণগুলো চলে আসে। যেটা মূল কথা হলো, মানে লোককে দেখানোর জন্য আমাদের মধ্যে অশান্তিটা শুরু হয়ে যায়, যে লোকে কি বলবে না হলে। বিশেষ করে একটা পুরুষ মানুষের মাথা ঘাড়ের উপর একটা টেনশনের বোঝা চাপিয়ে দেওয়া হলো আমাদের সবথেকে বড় কাজ মনে হয়। বিশেষ করে আমরাই দায়ী তার জন্য। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 7টা। উঠেছি কিন্তু অনেকক্ষণই আগে। উঠে একটু বাসি কাজকর্ম করছিলাম, করে টোরে তারপরে মেয়ে একটু বই নিয়ে বসেছিল, বই টই পড়ে টোরে ও তখন পড়াশোনাটা আর কি কমপ্লিট হয়নি। তার মধ্যে আমি বললাম একটু বইপত্র নিয়ে বাইরে বসে একটু হাতের কাজগুলো করে নে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিই। তো এদিকে বিছানাপত্র পরিষ্কার করে তুলে গুছিয়ে তারপরে আবার বাইরের দিকে যাব। বাইরের দিকে কাজকর্মগুলো পড়ে আছে সমস্ত কিছুই। আর সকালের দিকে একটু দেরি করে এই কাজ শুরু করি এই কারণে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, গায়ে সোয়েটার নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। এই টাইমটায় কাজ শুরু করলে না, প্রায় ওই 7টা বা 8টা এই সময়টা কাজ শুরু করলে গায়ের থেকে সোয়েটার খুলে নিয়ে কিন্তু সব কাজ করা যায়। আর ভোরের দিকে যেহেতু একটু ঠান্ডাটা বেশি থাকে, তাই এই টাইমটা ঠান্ডার পরিমাণটা অতটা থাকেও না, যাতে কাজ করতে সুবিধা হয়। আর এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে আমি একটু যে শোকেজের যত আয়না, তারপরে ড্রেসিং টেবিলে আয়না, কাচ সমস্তটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। তোমাকে ওই 8-10টা মানুষের মতো হওয়া যাবে না, যারা অল্পতেই হেরে যায়, যারা অল্পতেই রিগ্রেট ফিল করে, আর যারা অল্পেতেই আফসোস করে, যারা অল্পেতেই নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে। দেখো, এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে তুমি আলাদা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা, আর তুমিও তাদের থেকে আলাদা। যারা বলে আমার দ্বারা কিছুই হবে না, যারা অল্পেতেই হেরে যায়, যারা খারাপ সময়কে ভয় পায়, তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও তাহলে পরিবর্তনের ভয় পেও না। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও তাহলে বর্তমানের গুরুত্ব দাও। অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে ভুলে যাও, এবং ব্যর্থতাকে ভয় পেও না, কারণ এটা জীবনেরই একটা অংশ। তুমি হাজারো সফল ব্যক্তির পেছনের ইতিহাস ঘেঁটে দেখো, তাদের জীবনটা কতটাই ব্যর্থতায় ভরা। আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটি ভাববে, তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনটি হয়ে যাবে, তাহলে তুমি কি অবাক হয়ে যাবে? যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে, নিজেকে যে স্থানে কল্পনা করবে ঠিক তেমনই হয়ে যাবে? না, হয়তোবা কিছুটা অবাক লাগবে, হয়তোবা কিছুটা অবাস্তবও মনে হবে, কিন্তু বিশ্বাস করো এটা বাস্তব, এটা সত্য। মানুষটা ঠিক যেমনটা ভাবে, যেমন স্থানে নিজেকে কল্পনা করে ঠিক তেমনটাই হয়ে থাকে।
তার জীবনটা, তার সম্পূর্ণ জীবনটা তেমনই হয়ে থাকে। দেখো, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটাও প্রয়োজন, লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটাও প্রয়োজন। আমি জানি না, বিভিন্ন মানুষের বিভিন্ন ওপিনিয়ন হতে পারে, কিন্তু এটা আমার ধারণা আর আমার মনে হয় যে এটা বাস্তব, এটা সত্য। জীবনে আমি যেটা হতে চাই, আমি সেটা করতে চাই। সেটা বাস্তব হওয়ার আগে, বাস্তবে করার আগে আমার কল্পনাতে হওয়াটা প্রয়োজন, আমার কল্পনাতে সেই চিন্তাভাবনা থাকাটা প্রয়োজন। বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার করে বাইরে টেবিলটা একটু পরিষ্কার করলাম, আর এদিকে জামা কাপড়গুলো একটু অগোছালো ছিল, সেগুলো একটু জ্বালা করে গুছ গাছ করে রেখে এলাম। তারপরে এইদিকে না গামছাগুলো কয়েকদিন হয়েছে এমনি তো সাবান জলে ধোয়া হয়, তো আজকে ভাবলাম একটু গরম জলে ডুবিয়ে তারপরে একটু কাচবো আর কি, একটু ভালোভাবে যাতে জীবাণুমুক্ত হয় তার জন্যে। না হলে কিন্তু আমি গামছা, আমার জামা কাপড় প্রায় দিনই সবই কাচাকুচি করা হয়, কিন্তু আজকে একটু টাইমটা হাতে আছে বলে ভাবলাম যে একটু গরম জল করে নিই, তারপরে গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর কাচবো। তার মধ্যে এদিকে গরম জলটা বসিয়ে দিয়ে ইন্ডাকশান ওভেনে চলে এলাম আবার বাইরের দিকে। কয়েকটা জিনিস আবার ঠান্ডা জলে মেখে এই যে কেচে দেবো, আর ওই শুধু 3টে গামছা ওইগুলো একটু গরম জলে ডুবিয়ে দেবো। তবে এইগুলো ডুবিয়ে দিয়ে যে এদিকে আবার মেয়ের স্কুল যাওয়ার তাড়া, ওর টাইম হয়ে গেছে প্রায় স্কুলের, মেয়ে একটু বাইরে দিয়ে সাইকেল চালাতে গেছে, তার ফাঁকে আমাকে এই কাজগুলো ঝটপট করে সারতে হবে। তো এখানে এই যে কাপ প্লেট এইগুলো একটু ধোবো, বাসন আর কি কিছুটা মাজা হয়ে গেছে আর এইগুলো পড়েছিল, এইগুলো এখন একটু সাবান দিয়ে ধোবো। আর ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কাচবো, তার মধ্যে আবার গরম জলে এই গামছাগুলো ভেজাতে হবে জলটা হয়ে গেলে। এই কাপ ধুতে ধুতে যদি জলটা গরম হয়ে যায় তো বেশ সুবিধা হবে, মানে একদিকে কাজ করতে যেয়ে আর একটা কাজ এগিয়ে রাখছি। কেননা এই টাইমটা মেয়ের জন্য খুব তাড়া অবস্থায় থাকতে হয়, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, স্কুলের টাইম পেরিয়ে যায়, না হলে করে পারি না, মানে রেডি করতে করতে ওকে অনেকটা হাঁপিয়ে উঠি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু কাজকর্মগুলো আর কি করছি, একের পর এক শুরু করেছি। তো এদিকে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাসন বলতে ওই যে কাপ প্লেট চায়ের যত খাবারগুলো, আর বালতি দুটো বের করে নিয়ে এসেছি, আর বালতির মধ্যেই একটু সাবান জলে ডুবিয়ে দিয়েছি। তাতে কী হবে জানেন তো, ওই সাবান জল দিয়ে আমাকে আবার আলাদা করে সাবান দিয়ে মাজতে হবে না, জলের বালতি তো আমাদের, খাবার জলের বালতি। তো এই যে সাবান জলে ডুবিয়ে দিলে বালতিটাও পরিষ্কার হয়ে যাবে, তার সাথে জামা কাপড়গুলো তো ডুবিয়ে দিলাম, সেটা আবার কেচে পরিষ্কার করতে হবে, ভেতরটা আমাকে আর মাজতে হবে না, সাবানে ওটার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে গরম জলটা করে নিয়ে আমি এই যে সাবান জলে ডুবিয়ে নিয়ে গামছাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গরম জলে ডুবালে না বেশ ভালো নোংরাগুলো উঠে যায় আর বেশ পরিষ্কারও হয়। যদিও আমার গামছাগুলো অতটাও নোংরা হয় না, কিন্তু মাঝে মাঝে একটু মানসিক শান্তিটা পাওয়ার জন্য আর কি গরম জলে ডুবিয়ে একটু জীবাণুমুক্ত করা হয়। আর বেশি করে হচ্ছে এই শীতের সময় তো খুবই আর কি নোংরা হয়ে যায়। শীতের সময় বলতে যেহেতু এখন শীত আমাদের প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর গামছা তো এমনিতেই নোংরা জিনিস, সমস্ত নোংরাগুলোই আমরা গামছা দিয়ে পরিষ্কার করি, আর গামছা তো একটুতেই নোংরা হয়ে যায় আর তেল চিটচিট করে, তো যার ফলে গরম জলে দিলে আর কি গামছাগুলো বেশ ছেড়ে যায়। তো দেখুন গামছাগুলো ধুয়ে দিয়ে আমি কিন্তু মেলে দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, স্নান সেরে নিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি উঠোনের মধ্যে। মেয়ে কিন্তু খাবার দাবার খেয়ে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমার এখনও খাওয়া হয়নি, তবে এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে একবারে একটু মুড়ি খাবার খাবো, তারপরে কিন্তু ভাত বসাবো, ওই দুপুরে রান্না খাওয়ার যেটা হবে আর কি। এদিকে বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু একটা মিনি বিড়াল, মানে কি বলবো, পোষা ঠিক নয় কিন্তু এখন পোষা মতো হয়ে গেছে, ও কিন্তু রয়েছে ছোট থেকে। ওর আরও যে ভাই বোনগুলো ছিল সেগুলো না নানান অসুবিধায়, কেউ আবার রোগে মারা গেছে, মানে বাঁচার মধ্যে ও একাই বেঁচে আছে। তো খুব মায়া হলো ওর জন্যে, যেহেতু ওরা সবাই মিলে থাকতো, আশেপাশে ঘুরে বেড়াতো, সেইভাবে আর কি আমাদের পোষা ছিল না। কিন্তু এই যে লাস্টে যখন দেখছি ও একা পড়ে গেছে, ভীষণই অসহায় অবস্থা, বড় বড় বিড়ালগুলো এসে ওকে মারছে, শুধু কামড়াচ্ছে, মানে ওকেও মেরে ফেলবে যদি ওকে না দেখি আমরা। তো ওই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে, তো বেশ ওর খাবার টাইম হলে না উপর থেকে নিচে নেমে এসে ম্যামাও শুরু করবে, মানে ওকে খেতে দাও, আবার যখন খেতে দেবো পেটটা ভরে যাবে ঠিক ওর জায়গায় গিয়ে উঠে পড়ে, বিরক্ত করে না, কিন্তু যখন খাবার টাইম হয় তখন একদম কি বলবো, ডেকে ডেকে আলাদা হয়ে যায়। আর ওরও কিন্তু অবস্থাটা খুব একটা ভালো ছিল না, শরীরের অবস্থা একদম রোগের মতোই হয়ে গেছিলো, মানে মারা যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছিলো, কিন্তু এই খেতে দিয়ে দিয়ে ওকে একটু সুস্থ করা হয়েছে। ও খাবার মধ্যে একটু দুধ ভাত খায় ভালো, আর মাছ মাংস এগুলো তো ওদের প্রিয় খাবারই। তো সেইগুলোই আর কি দেওয়ার চেষ্টা করি, না হলেও খেতেও চায় না। প্রথম প্রথম তো একদম রুচি ছিল না খাওয়ার,
যেগুলো ওরা ভালোবাসে সেই খাবারগুলোই দেয়া হতো। আর এখন একটু বেশ সুস্থ হয়েছে আর আমাদের বাড়ি ছেড়ে এখন কোথাও যায়ও না, আমাদের বেশ চিনেও গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।